গুড মর্নিং। আজকে আমাদের পুরুলিয়ার তৃতীয় দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রভাত। তো আজকে দেখছি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তাহলে চলুন দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আজকে কোথায় কোথায় যাই, কি আমরা এক্সপ্লোর করতে পারি আজকে, আর কত কি খরচ খরচা পড়ছে সেগুলো সবই আপনাদেরকে জানাবো। চলুন তাহলে দেখতে থাকুন। তাহলে চলুন আগে নিচে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। হোটেল সিটি নেস্টে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন। দেখুন আজকে সানডে, এদের বয়েলড এগ আছে। আর এটা কি আছে? এটা ওই ছোলা দিয়ে কিছু একটা আছে আইটেম। আর এখানে আছে পুরি, বানানা আছে। কেউ যদি চান ব্রেড টোস্ট খেতে সেটাও হয়ে যাবে। ব্রাউন ব্রেডও আছে, নর্মাল ব্রেডও আছে, আর চা অথবা কফি। এই হচ্ছে এদের এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আপনারা যদি কেউ এই হোটেল সিটি নেস্টটা বুক করতে চান তাহলে তার ডিটেলস আমি এখানে দিয়ে দিলাম। এই নাম্বারে কল করে বুক করে নিতে পারেন। উঠে গেছি আমরা গাড়িতে। আজকে 4টে স্পট আমাদের ভিজিট আছে: জয়চণ্ডী পাহাড়, বরন্তি, গড়পঞ্চকোট আর পাঞ্চেত ড্যাম। তো আজকে তো গাড়ি ছাড়া সম্ভব নয়, সেই কারণে আজকে আমরা গাড়ি করেছি। তো কীরকম কী খরচ খরচা পড়ছে সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবটাই দেখতে থাকুন। লাস্টে হোটেলে ফিরে কত কি গাড়ির খরচ খরচা পড়লো সব কিছুই আপনাদেরকে বলে দেবো আমি। উঠে গেছি আমরা জয়চণ্ডী পাহাড়। তবে এখানে শুনছি প্রায় 500টা সিঁড়ি আছে। 500টা সিঁড়ি ভেঙে তারপরে ওপরে হচ্ছে ওই মঙ্গলচণ্ডী মাতার মন্দির। তো 500টা সিঁড়ি ভাঙা আমার এমনিতেই স্লিপ ডিস্ক আছে, আমি হয়তো পারবো না। চেষ্টা করব, কিন্তু মনে হয় না পারবো বলে। কিন্তু আমি না পারলেও আপনারা হয়তো পারবেন, আশা রাখি পারবেন। আপনারা আসবেন, মায়ের মন্দিরে পুজো দিয়ে যাবেন, খুবই ভালো লাগবে। এই হলো আমার পেছনে, এই হলো সেই জয়চণ্ডী পাহাড়। ওই যে দেখতে পাচ্ছেন টপ, ওইখানটায় হচ্ছে মায়ের মন্দির। হলো পাহাড়ে ওঠার সিঁড়ি। আর মায়ের ফটোটা একটু আপনাদের দেখিয়ে দিই, এখানে আছে। এই দেখুন, আমি তো ওপরে উঠতে পারবো না। এই হলো জয়চণ্ডী মাতা। জয়চণ্ডী পাহাড়ে এখন পর্যটন মেলা চলছে, এখনো পর্যন্ত শুরু হয়নি, আগামীকাল থেকে এই মেলাটা আরম্ভ। জয়চণ্ডী পাহাড়, যা রক ক্লাইম্বিং এবং হীরক রাজার দেশে সিনেমার শুটিংয়ের জন্য বিখ্যাত, যা পুরুলিয়ার অন্যতম একটি প্রধান আকর্ষণ। আমরা এখন পৌঁছে গেছি বরন্তিতে। বরন্তিতে কিছু নেই, শুধু এই লেকটা, লেক আছে আর একটা লক গেট আছে। ওই যে সামনে সাদা দেখতে পাচ্ছেন, ওটাই হলো লক গেট। বরন্তি দুটি ছোট পাহাড়ের মাঝে অবস্থিত একটি মনোরম গ্রাম ও জলাধার, যা শান্ত পরিবেশ, সূর্যাস্ত ও সূর্যোদয়ের জন্য বিখ্যাত। কিন্তু পিকনিক স্পটও আছে, অনেক পিকনিক পার্টি এসেছে আজকে দেখতে পাচ্ছি। তো জানি না কোথায় কিভাবে কি বুক করতে হয় বা কি, হয়তো কিছু আছে। এই একটা বোর্ড দেখতে পেলাম, এখানে এসেও কিন্তু চাইলে আপনারা থাকতে পারেন। নাম্বারটা দেওয়া আছে, নাম্বার দেখে নাম্বারে ফোন করে চলে আসতে পারেন বুকিং করে। পৌঁছে গেছি আমরা গড়পঞ্চকোটে। যদি আপনি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, মধ্যযুগীয় যুগের কিছু প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করতে চান এবং বিলাসবহুল রিসর্টে বিশ্রাম নেওয়ার সময় ইতিহাসের কিছু অকথিত গল্প শুনতে চান, তাহলে গড়পঞ্চকোট আপনার জন্য একটি সংক্ষিপ্ত এবং মিষ্টি সপ্তাহান্তের ভ্রমণের উপযুক্ত জায়গা। কলকাতা থেকে প্রায় 260 কিলোমিটার দূরে অবস্থিত গড়পঞ্চকোট হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাঞ্চেত পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট গ্রাম। 1 দশক আগেও কিন্তু মাওবাদীদের আক্রমণে এই জায়গাটি কিন্তু পর্যটকদের দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই এড়িয়ে চলত। কিন্তু এখন মাওবাদী কার্যকলাপ ক্রমে কমে যাওয়ার জন্য এটি পূর্ব ভারতের
একটি সপ্তাহান্তের গন্তব্য হিসাবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও 4-5 বছরে কয়েকটি বিলাসবহুল রিসর্ট এখানে হওয়ার কারণে জায়গাটির পর্যটন সম্ভাবনাও বহু গুণে বেড়েছে। এই হলো গড় পঞ্চকোটের ইতিহাস। একটা ছোট্ট সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। তবে সত্যি জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। পুরুলিয়া হচ্ছে এমন একটি জায়গা যে জায়গায় আপনি পাহাড় একসাথেই পাবেন, পাহাড়, ঝর্ণা, তারপরে লেক, সব কিছুই একসাথে যদি পেতে চান তাহলে অবশ্যই কোনো এক শীতের ছুটিতে বেছে নিন পুরুলিয়াকে আপনার গন্তব্য হিসাবে। তাহলে এবার একটু ভেতরে ঢুকে দেখি যে কিসের মূর্তি আছে ভেতরে। আচ্ছা, ভেতরে রাধা কৃষ্ণের যুগল মূর্তি আছে। এই হলো গড় পঞ্চকোটের যে রাজা, কাশীপুরের যে রাজা, তার রাজবাড়ির সব ধ্বংসাবশেষ, বর্গীদের আক্রমণে সব শেষ। এই হলো রাজবাড়ির মন্দির। আমরা পৌঁছে গেছি এখন পাঞ্চেত ড্যামে। এই পোর্শনটা হচ্ছে পুরুলিয়া আর ওই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। পাঞ্চেত দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি বড় বাঁধ, যা জলবিদ্যুৎ উৎপাদন ও সেচ প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ এবং এর বিশাল জলাধারটি সুন্দর দৃশ্য প্রদান করে। এই ড্যামটিও পুরুলিয়ার একটি অন্যতম প্রধান আকর্ষণ। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। ফিরে চলে এসেছি আমরা হোটেলে। আমাদের 3 দিনের যে সাইট সিন ছিল সেটা আজকে কমপ্লিট হলো। তো ভিডিওগুলো দেখবেন, কেমন লাগলো, কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে আমরা গাড়ি নিয়ে গিয়েছি, কারণ গাড়ি না নিয়ে গেলে পরে 4টে স্পট আমরা ভিজিট করেছি, সেটা সম্ভবপর ছিল না। আর এখানে না একটা স্পটের থেকে আরেকটা স্পট অনেকটাই দূরত্ব, সেই কারণে আজকে সম্ভবপর ছিল না বলে আজকে আমরা গাড়ি নিয়েছিলাম। তো আজকে আমাদের গাড়িতে চার্জ নিল হচ্ছে 2500, তবে খাওয়া দাওয়া বাদ। তো এই পর্যন্ত ভিডিওটা, পুরুলিয়ার ভ্লগ কেমন লাগলো সবাই জানাবেন আমাকে কমেন্ট করে। আর আজকে এই পর্যন্তই রাখলাম, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।